الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال رسول الله صلى الله عليه وسلم إنما تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে জালালের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে আজকে 1447 হিজরি সনের 13 জুমাদাল উখরা এবং 1432 বঙ্গাব্দের 20 অগ্রহায়ণ এবং 2025 খ্রিস্টাব্দের 5 ডিসেম্বরের জুমার দিনে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আজকে সূরা তাহার 132 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমরা এতদিন তো শুনেছি যে পিতামাতার অধিকার রয়েছে সন্তানের উপর, কিন্তু সন্তানেরও কিছু অধিকার রয়েছে, পিতামাতা সেগুলো আদায় করবেন, ঠিক কিনা? এজন্য সূরাতুল তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের প্রতি পিতামাতার কি দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাগ করেছেন। তার মধ্যে প্রথম যে দায়িত্ব হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার এক কানে আজান, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া, এটা হলো সন্তানের প্রতি পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব, ঠিক না? সর্বপ্রথম দায়িত্ব হলো যখন একটা সন্তান সদ্য ভূমিষ্ঠ হবে, পিতা এবং মাতা যদি জীবিত থাকেন তাদের দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই দায়িত্বটা পিতামাতার প্রতি দিয়েছেন, যেন এই পৃথিবীতে আগমনের সঙ্গে সঙ্গে ওই সদ্য ভূমিষ্ঠ সন্তান যেন জানতে পারে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে অনর্থক প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছে, পিতামাতার সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আমাদেরকে ইসলাম স্মরণ করে দিয়েছে, প্রথম দায়িত্ব এটা
হাদিস শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ আবু দাউদ শরীফের 2992 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান ইযা ওয়ালাদাতুহু ফাতিমা। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুনিয়ার বুকে যখন তাকে আগমন করান, তখন আল্লাহর রাসূল তার ডান কানে আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই দায়িত্বটা যাদের দাদা এবং নানা আমরা যারা হয়েছি, আমাদের অনেকটা দায়িত্ব রয়েছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা ছিলেন। আল্লাহর রাসূল তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আযান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওখানে কি মুয়াজ্জিন যেভাবে আযান দেয় জোরে, ওইভাবে কি জোরে আযান দেওয়া যাবে? শিষ্টাচারও আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কারণ সে তো ভয় পাবে, কান্না করবে, এজন্য মৃদু আওয়াজে কি করতে হবে? আযান দিতে হবে। ওখানে কি সকলকে ডাকার জন্য ওই আযান, নাকি শুধুমাত্র সদ্য ভূমিষ্ঠ যে সন্তান তাকে শোনানোর জন্য? শুধুমাত্র তাকে শোনানোর জন্য। এজন্য পুরা মহল্লার মানুষকে শোনানোর জন্য যে মুয়াজ্জিন যেভাবে আযান দেয়, সেভাবে জোরে আযান দেওয়ার কি দরকার আছে? দরকার নেই। এই শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মৃদু আওয়াজে সদ্য ভূমিষ্ঠ সন্তানের কানে আযান দিতে হবে। এরপর দ্বিতীয় যে দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার উপর, দ্বিতীয় যে দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে, সেটা হলো তার সুন্দর একটি নাম রাখতে হবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের যে নামগুলো রয়েছে, সেই নামগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তার কোনো অর্থ হয় না, অনর্থক। ঝন্টু, পিন্টু, আছে না? কত নাম আছে এ ধরনের, এগুলোর কি আসলে কোনো অর্থ আছে? নাই। আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের 5892 নম্বর হাদিসে বলেন, ইন্নামা তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে তোমাদের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকবেন, তোমাদেরকে ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম। সুতরাং তোমাদের উপর দায়িত্ব হলো তোমাদের নামগুলোকে তোমরা সুন্দর করবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? নামও, আমাদের নামও কিভাবে রাখতে হবে, এই শিক্ষাটাও ইসলাম আমাদেরকে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে কি শেখায় নাই? ইসলামের মধ্যে কোন জিনিসটা নাই? কোন জিনিস নাই এমন কি আছে? সকল জিনিসের শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এজন্য আমাদের নাম রাখার ক্ষেত্রে 4 ধরনের নাম রাখাকে ইসলাম আমাদের জন্য মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করেছে। প্রথম সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। যে নামের শুরুতে আব্দ হবে অর্থাৎ বান্দা, আর তারপর আল্লাহ তাআলার 99টি যে গুণবাচক নাম রয়েছে, সেই 99টি গুণবাচক নামের থেকে কোনো একটি হবে। এটা হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল ওয়াদুদ। এই ধরনের যত নাম রয়েছে, এই নাম হলো 1 নাম্বার, নাম্বার 1। 2 নাম্বার সব থেকে উত্তম নাম হলো আম্বিয়া ইকরামের যে নাম রয়েছে, মুহাম্মদ, আহমদ, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল। আম্বিয়া ইকরাম নবীদের যে নামগুলো আল্লাহ তাআলা সুন্দর সুন্দর যে নাম দিয়েছিলেন, ইয়াহইয়া, ইয়াকুব, ইউনুস, হারুন, এই ধরনের নাম হলো আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় সর্বোত্তম নাম। কি দ্বিতীয় সব থেকে প্রিয় নাম? কি 2 নম্বরে আম্বিয়া ইকরামের নাম। 3 নাম্বার যে নাম সব থেকে প্রিয় আল্লাহ তাআলার কাছে, সেটা হলো সাহাবায়ে কেরামের যে নাম, আবু বকর, উমর, উসমান, আলী, আবু হুরায়রা। এই ধরনের যে নামগুলো রয়েছে, এটা হলো আল্লাহ তাআলার কাছে তৃতীয় প্রিয় নাম। এরপর চতুর্থ যে প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে, সেটা হলো এমন কোন ইসলামিক নাম রাখা যেটার সুন্দর একটি অর্থ রয়েছে। সুবহানাল্লাহ। আমরা নাম রাখবো কেমন? নাকি ঝন্টু, পিন্টু এ ধরনের নাম রাখবো? এ ধরনের নাম কি রাখা যাবে? যাবে না, ইসলাম আমাদেরকে নিষেধ করেছে। এখন গবেষণায় দেখা গেছে
পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের সব থেকে প্রিয় নাম হলো এখন মুহাম্মদ। সুবহানাল্লাহ। সব থেকে প্রিয় নাম কি এখন? মুহাম্মদ। খোঁজ নিয়ে দেখেন, খ্রিস্টানরাও দলে দলে ইসলামের ছায়াতলে আগমন করতেছে এবং তারা আল্লাহ রসুলের এই প্রিয় নামকে, কারণ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ এই শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত। আহমদ এটাও আল্লাহ রসুলের একটি নাম, এটার অর্থ হলো অধিক প্রশংসিত। এজন্য সারা দুনিয়ায় আল্লাহ রসুলের এই নাম সহ তার সত্তাকে আল্লাহ তাআলা সকলের কাছে প্রিয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর, পিতামাতার সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে। 2 নম্বর দায়িত্ব হলো সুন্দর একটি নাম রাখা। তৃতীয় যে দায়িত্ব রয়েছে সেটা হলো আকিকা দেওয়া। সন্তান অবাধ্য হওয়ার যে কারণগুলো ইসলামে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আকিকা না দেওয়া। কি না দেওয়া? অনেকে আছে মুরব্বী হয়ে যায়, বুড়া হয়ে যায়, তারপরে গিয়ে আকিকা দেয়। ওটাকে আকিকা দেওয়ার বয়স? আকিকা কখন দিতে হবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিন। হাদিস শরীফে আসছে যে 7 সংখ্যা ঠিক রেখে, হয়তো 7 দিয়ে ভাগ করলে মিলে যায় এমন কোন দিনে তাকে কি করতে হবে? আকিকা দিতে হবে। সব থেকে উত্তম হয় হলো 7ম দিনে। এজন্য আকিকা দেওয়া আল্লাহ রসুল আমার আপনার জন্য সুন্নাত করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ওয়া লিল হুসাইন কাবশান কাবশা। আল্লাহর রাসূল হযরত হাসান এবং হযরত হুসাইনের জন্য একটি একটি করে মেষ আল্লাহর রাসূল আকিকা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে শুনি যে 2টা দিতে হয় ছেলে হলে, তাহলে এই হাদিস কোথায় যাবে? তো আসলে যদি কারোর সামর্থ্য থাকে তাহলে ছেলে সন্তান হলে 2টা ছাগল অথবা গরু যদি হয় 2টা শেয়ার কুরবানির সময়ও কি দেওয়া যাবে, যদি সামর্থ্য থাকে। আর যদি নিতান্ত কোনো সামর্থ্য না থাকে তাহলে একটা দিলেও কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল তার কাজের ক্ষেত্রে হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে মেষ আল্লাহ রসুল কুরবানি দিয়েছিলেন, আকিকা দিয়েছিলেন। আর তিনি হাদিস শরীফের কওলি যে হাদিস, আল্লাহ রসুলের কথ্য যে হাদিস রয়েছে, সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, লিল গোলামি কাবশান ওয়ালিল জারিয়াতি কাবশুন। আল্লাহ রসুল বলেন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার পক্ষ থেকে 2টা ছাগল অথবা 2টা বকরি, 2টা ভেড়া কোরবানি দিতে হবে। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে একটা ছাগল অথবা একটা ভেড়া অথবা একটা দুম্বা, এই ধরনের যে প্রাণীগুলো কোরবানি দেওয়া যায়, এই প্রাণীগুলোর থেকে একটি প্রাণী দিয়ে তার আকিকা করতে হবে। সুবহানাল্লাহ। আকিকার মাধ্যমে আমাদের কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, আকিকাতুন, এটা হলো আরবি শব্দ, এটা হলো আকুন থেকে। আকুন এর অর্থ হলো অবাধ্যতা। যদি কোনো সন্তানের আকিকা দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানকে পিতামাতার বাধ্যগত করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? বাধ্যগত করে দিবেন। এজন্য আকিকা দেওয়ার দরকার আছে কিনা? বুড়া বয়সে কি আকিকা দেওয়া যাবে? কখন দিতে হবে? কখন দিতে হবে? শৈশবে, ছোট বয়সে। কারণ সন্তান যখন ছোট থাকে সে থাকে হলো কাদার মতো। ওই সন্তানকে আপনি যেভাবে গড়ে তুলবেন ওই সন্তান সেইভাবে গড়ে উঠবে। আমাদের কাছে অনেকে অভিযোগ করেন, হুজুর সন্তান কথা শুনে না। কথা শুনবে কি? আপনি তো তার আকিকাই দেন নাই, ঠিক না? অনেকে বলেন ছোট বয়সে একটু উল্টা পাল্টা করে, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হলে সে ঠিক হবে না। আগে ছিল ছোট চোর, বড় হলে হবে বড় চোর। আগে ছিল ছোট ইফতিজার, বড় হলে হবে বড় ইফতিজার। আগে ছিল ছোট মাদক সেবী, বড় হলে হবে আরো বড় মাদক সেবী, ঠিক না? বড় হলে সে কিন্তু ঠিক হয়ে যায় না। কখনো দেখছেন যে এক জায়গায় ছোট্ট একটা গর্ত আছে, ওটাকে আস্তে আস্তে ভরাট হয়ে যায়? নাকি ওইভাবে রেখে দিলে আস্তে আস্তে আরো বাড়ে? কি হয়? একটা ফলে যদি পচন ধরে, ওই পচনটা যদি সেখানে কোনো ট্রিটমেন্ট না করা হয় ওটা আস্তে আস্তে ঠিক হয় না, বরং বড় হয়। অনুরূপ ভাবে সন্তানকে যদি আমি আপনি ছোট থেকে তাদেরকে তারবিয়াত না দিয়ে, আদব না শেখাই,
তাহলে সে বড় হলে ঠিক হবে না, বড় হলে আরো বড় বেয়াদব হবে, ঠিক না? এজন্য ইসলাম আমাদেরকে সন্তানদের তারবিয়াত দেওয়ার বয়স নির্ধারণ করেছেন তাদের শৈশব, এবং ছোট বয়সে তাদেরকে তারবিয়াত দিতে হবে। তৃতীয়, আকিকার দিতে হবে। চতুর্থ যে আদব, চতুর্থ যে দায়িত্ব সন্তানের প্রতি পিতামাতার উপর আল্লাহ রসুল আমাদের উপরে ন্যস্ত করেছেন, সেটা হলো তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি করতে হবে? দ্বীন শিক্ষা দিতে হবে। আপনি ভালো কাজের যে সকল মহামনীষীদের দেখবেন এবং ভালো কাজ যারা করে এই দুনিয়ার বুকে যারা নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিত অবস্থায় রেখে দিয়েছেন, তারা সকলের মধ্যে দ্বীনের বুঝ ছিল, ঠিক না? জেনারেল শিক্ষিত যদি হয়, তার মধ্যে দ্বীনের বুঝ থাকলে তার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব না। এজন্য সন্তানের উপর পিতামাতার যে সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্বের কথা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, তার মধ্যে চতুর্থ দায়িত্ব হলো সন্তানদের দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে? দ্বীনের শিক্ষা দিতে হবে। জাগতিক শিক্ষাও এটা নিষেধ না, কিন্তু জাগতিক শিক্ষার সঙ্গে যদি দ্বীনের শিক্ষা এক না হয়, তাহলে ওই সন্তান সে হয়তো মাস্টার ডিগ্রি অর্জন করবে, কিন্তু সে মানুষের মতো মানুষ হতে পারবে না। এজন্য আমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে আমাদের কি লাভ হবে? আল্লাহ রসুল হাদিস শরীফে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। যদি কোন সন্তানকে আমি আপনি কোরআন শিক্ষা দিই, মান ক্বারাআল কোরআন, যদি কোন সন্তান কোরআন শিক্ষা অর্জন করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, এরপর যদি ওই সন্তান কোরআনের যে জিনিসটাকে আল্লাহ তাআলা হালাল হিসেবে চিহ্নিত করেছেন, সেটাকে যদি সে হালাল হিসেবে মেনে নেয়, ওয়া হাররামা হারামাহু, আল্লাহ তাআলা যেটাকে হারাম সাব্যস্ত করেছেন, অবৈধ নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেটাকে যদি সে নিষিদ্ধ হিসেবে মেনে নেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা তাকে আরো বোনাস দিবেন। ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। ওই সন্তান সে তো নিজে জান্নাতে যাবে, তার সঙ্গে সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে এমন 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা তাকে দিবেন, যে 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কি হয়ে গিয়েছিল? তাহলে সন্তানকে কোরআন শেখালে, সুন্নাহ যদি আমি আপনি শেখাই, তাহলে আমার আপনার লাভ আছে কিনা? আছে। ওই সন্তান নিজে তো জান্নাতে যাবেই, পরিবারের পক্ষ থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো পিতামাতাকে না নিয়ে জান্নাতে যাবে নাকি? পিতামাতাকে নিয়ে যাবে না? 10 জনের মধ্যে কি পিতামাতা থাকবে না? দাদা দাদি নানা নানি থাকবে কিনা? ভাই বোন থাকবে কিনা? থাকবে। এজন্য সন্তানদের কি করতে হবে? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। 5 নম্বরে যে দায়িত্ব পিতামাতার উপর আল্লাহ তাআলা সন্তানের প্রতি ন্যস্ত করেছেন, 5 নম্বর দায়িত্ব হলো তাদের নামাজের আদেশ দিতে হবে। কি করতে হবে? নামাজের আদেশ দিতে হবে। আমি সূরাত তাহার 132 নম্বর আয়াত যে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা এই 5 নম্বর দায়িত্বকে স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে বনি আদম, হে উম্মতে মুসলিমা, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, এবং নিজেরাও সেটার পাবন্দি করো। অনেক পিতামাতা আছে
যারা সন্তানদেরকে বলে এই নামাজ পড়ে আয়, কি করে আয়, নামাজ পড়তে যা, কিন্তু নিজেরা কি নামাজ পড়ে না। এমন সন্তান আছে, এমন পিতামাতা আছে কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে শুধু ওয়া'মুর আহলাকা, আল্লাহ তাআলা শুধু এতটুকু বলেই ক্ষান্ত হতে পারতেন। ওয়া'মুর আহলাকা, তোমার পরিবার বর্গ, আহাল বর্গ, স্ত্রী সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো। এখানেই এই আয়াতকে আল্লাহ তাআলা স্টপ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাবির আলাইহা, নিজেরাও সেটার পাবন্দি করতে হবে। শুধুমাত্র সন্তানকে নামাজ পড়তে বললাম, ও কি নামাজ পড়বে? ও যদি দেখে যে পিতামাতা নামাজ পড়ে না, তাহলে ও কি নিজে নামাজি হবে? হবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদেরকে এই দুনিয়ার বুকে যে দায়িত্ব এবং কর্তব্য দিয়ে প্রেরণ করেছি সেটা তোমরা ঠিকঠাক ভাবে পালন করো। নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে খাওয়াবো। নামাজ পড়ার কারণে, সন্তানদেরকে নামাজি বানানোর কারণে কখনো কারোর রিজিক বন্ধ হয় নাই। অনেক ব্যবসায়ী ভাই দেখবেন নামাজের সময় দোকানকে বন্ধ করে দিয়ে নামাজে আসে, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন কে? বরকত দেন? অনেকে আছে মনে করেন যে নামাজ সারা দিনের মধ্যে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, নামাজ পড়লে আমার ব্যবসার ক্ষতি হবে। নামাজ পড়লে ব্যবসার কখনো ক্ষতি হয় না, বরং ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, ঠিক না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কত বছর বয়সে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে? আল্লাহ রাসূল শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস শরীফের 2125 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, যখন তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে মুরু সিবিয়ানাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন 7 বছর বয়স হয়ে যাবে তাদেরকে তোমরা নামাজের আদেশ করো। ওয়াজরিবুহুম ইযা কানু 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদেরকে মৃদু প্রহার করো এবং তাদের বিছানা তোমরা আলাদা করে দাও। কি করতে হবে? শাসন, মৃদু শাসন, এটা ইসলাম সমর্থন করে। কারণ ছোট বয়সে একটি কাদাকে যদি আপনি সুন্দরভাবে একটি অবয়ব, একটি রূপ না দিতে পারেন, তাহলে ওটা যখন বড় হবে, তখন যখন শক্ত হয়ে যাবে, তখন ওই সন্তানের প্রতি আপনার আর কোনো কন্ট্রোল থাকবে না। হুজুরের কাছে এসে অভিযোগ দেওয়া লাগবে, হুজুর একটু দোয়া করেন, সন্তান কথা শুনে না। দোয়ায় কি কাজ হবে? দোয়ায় যদি সব কিছু হয়ে যেত তাহলে আল্লাহর রাসূল তার লোহার টুপি পরার প্রয়োজন ছিল না, বদর, উহুদ, খন্দক এগুলো সংগঠিত হতো না। এজন্য আমার আপনার কাজ করতে হবে, সাথে সাথে দোয়াও করতে হবে। তাহলে আমাদের সমাধান দিবেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে সমাধান দিয়ে দিবেন। এজন্য পিতামাতা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সব কিছু শেষ হয়ে যাবে। সন্তানকে পিতামাতা হয়ে আমরা দুনিয়ায় আনলাম, আমাদের সব দায়িত্ব শেষ হয়ে গেল, বিষয়টা এমন না। যদি ওই সন্তানকে সুন্দর নাম না দিতে পারেন, তার আকিকা না করতে পারেন, ওই সন্তানকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করতে পারি, যদি ওই সন্তানকে নামাজের আদেশ না করতে পারি, তাহলে আমার আপনার জন্য ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল ছোট ছোট সন্তানদেরকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দিতেন, আদব শিক্ষা দিতেন। হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ছোট অবস্থায় শৈশবে আল্লাহ রাসূলের সঙ্গে খাবার খাচ্ছিলেন। তিনি ছোট বাচ্চাদের যখন খাবার দেওয়া হয়, তারা বিভিন্ন জায়গা থেকে খাওয়া শুরু করে, ঠিক না? বিভিন্ন জায়গা থেকে তিনি খাচ্ছিলেন। আল্লাহ রাসূল তাকে আদব শিক্ষা দিলেন সুন্দরভাবে। ইয়া ওমর, তাকে বললেন হে ওমর ইবনে আবু সালামা, সাম্মিল্লাহ, তোমরা খাওয়া শুরু করার আগে তুমি বিসমিল্লাহ পড়ো। কি করো? বিসমিল্লাহ পড়ো। ওয়াকুল বিয়ামিনিক, এবং তোমার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার পাশ থেকে খাও, অর্থাৎ পুরা প্লেটের থেকে তুমি খেও না, বরং তুমি তোমার পাশের থেকে খাও। অনেকে আছেন না যে যখন দাওয়াতে যান, এটা হলো ইসলামের একটি আদব, যে যখন একসঙ্গে অনেক মানুষ খানা খায়
তখন নিজের পাশ থেকে খেতে হয়। অনেকে আছে না যে হয়তো এক প্লেটে সকলে মিলে বিস্কিট অথবা বিরিয়ানি খাচ্ছেন, তো মাংস যেখানে যেখানে আছে ওখান থেকে খুঁটে খুঁটে কি খায়, এটা হলো আদবের খেলাফ, শিষ্টাচারের খেলাফ। অনুরূপ ভাবে অনেকে আছেন যে বিস্কিট অথবা যদি কোনো ফল দেওয়া হয় আঙ্গুর, তাহলে একসঙ্গে 3-4টা করে নেন, অনেকে আছেন না, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বরং কি করতে হবে, একটা করে নিতে হবে। এই শিষ্টাচারও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এবং এইগুলা শৈশবে শেখানোর জন্য আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল শিষ্টাচার মেনে আমাদের সন্তানদেরকে ছোট অবস্থাতেই বা আদব এবং মুআদ্দাব, যারা আদব ওয়ালা হয় এমন সন্তান আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা অনেকেই